রবিবার মুম্বাই পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল সাইফ আলী খানের ওপর হামলা চালানো সেই সন্দেহভাজন। এরপর থেকে নানা ধরনের তথ্য ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সংবাদ মাধ্যমে। এ নিয়ে জল ঘোলাও কম হয়নি। এরই মধ্যে এলো নতুন তথ্য। বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। বলিউডের নবাবখ্যাত অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় গ্রেফতার সন্দেহভাজন ব্যক্তি শরীফুল ইসলাম শেহতাজ বাংলাদেশি নন, এমন দাবি করছেন তার আইনজীবী। গত বুধবার রাতে সাইফের বান্দ্রার বাসভবনে হানা দেয় শরীফুল ইসলাম শেহতাজ নামে এক ব্যক্তি। তিনি নিজেকে বিজয় দাস নামে পরিচয় দিতেন। তার কাছে ভারতীয় নাগরিকত্বের বৈধ কোনো প্রমাণ ছিল না। শরীফুলকে বাংলাদেশি নাগরিক বলে দাবি করছে পুলিশ। তিনি কি আদৌ বাংলাদেশি? আদালতে প্রশ্ন তুললেন হামলাকারীর আইনজীবী। ভারতীয় গণমাধ্যমের দাবি, শরীফুল মূলত বাংলাদেশি এবং কয়েক মাস আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে মুম্বাইয়ের নাম পরিবর্তন করে বসবাস শুরু করেন। ভারতের সংবাদ সংস্থা ANI এর বরাতে বলিউড বাবল জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি 7 বছর ধরে মুম্বাইয়ে বাস করছেন। তবে পুলিশ বলছে তিনি 6 মাস ধরে ভারতে রয়েছেন। সাইফের উপর হামলায় অভিযুক্ত ব্যক্তিকে একবার সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। শরীফুলের নাগরিকত্ব নিয়ে তার আইনজীবী সন্দীপ সেখানে বলেন, আদালত সন্দেহভাজন ব্যক্তির 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তবে পুলিশ আদালতে শরীফুল বাংলাদেশি এমন কোনো তথ্য উপস্থাপন করতে পারেননি। তাদের দাবি, শরীফুল 6 মাস ধরে মুম্বাইয়ে রয়েছেন, কিন্তু এটি মিথ্যা। শরীফুল 7 বছর ধরে মুম্বাইয়ে বসবাস করছে এবং তার পরিবারও সেখানে রয়েছে। পুলিশের তদন্ত সঠিকভাবে না হওয়ার অভিযোগও তুলেছেন এই আইনজীবী। সাইফ আলী খানের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্তে মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার DCP জড়িত রয়েছেন এবং গ্রেফতার অভিযানে তার নেতৃত্বে অভিযান চালানো হয়। পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, শরীফুল মুম্বাইয়ে কাজ করতেন এবং সাইফ ইস্যুর পর তিনি নিজের আবাসস্থল ও কর্মস্থলে থাকতে ভয় পাচ্ছিলেন, তাই তাকে গ্রেফতার করা হয়। জান্নাতুন নাহার জেরি, ATN নিউজ।